রাত তখন প্রায় 1টা। মোবাইলে টর্চ ছাড়া চারপাশে কিছুই দেখা যায় না। শাওন একা একা বাইক চালিয়ে ফিরছিল। হঠাৎ বৃষ্টিতে বাইক বন্ধ হয়ে গেল, ঠিক একটা খ্রিস্টান কবরস্থানের সামনে। চারদিকে কুয়াশা, হাওয়ায় একটা অদ্ভুত গন্ধ। ঠিক তখনই সে শুনল কেউ কাঁদছে, খুব আস্তে, হেল্প, হেল্প। শাওন টর্চ চালিয়েই বাঁকাল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভেজা শাড়ি, মাথা নিচু। মেয়েটা বলল, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? শাওনের বুক কেঁপে উঠল। তবুও সে বলল, ঠিক আছে, উঠুন। মেয়েটা বাইকে বসল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওজন একদমই লাগছে না। বাইক চলতে শুরু করল। হঠাৎ শাওন আয়নায় তাকাল। তার পেছনে কেউ নেই, কিন্তু সে স্পষ্ট শুনতে পাচ্ছে নিঃশ্বাসের শব্দ, একদম কানের কাছে। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি কি জানো আমি কিভাবে মরেছি? শাওন কথা বলতে পারল না। মেয়েটা আবার বলল, এই রাস্তা দিয়েই আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ শাওন পেছনে ঘুরে তাকাল। মেয়েটার মুখটা এবার দেখা গেল, চোখ নেই, মুখ ভাঙা। সে হেসে বলল, নামার দরকার নেই, তুমিও আমার সাথে যাবে। ঠিক তখনই দূরে কুকুরের ডাক, আর শাওনের চোখ অন্ধকারে ঢেকে গেল। পরদিন সকালে লোকজন রাস্তার পাশে বাইকটা পেল, কিন্তু শাওনের কোনো খোঁজ পাওয়া গেল না। আর আজও নাকি ওই রাস্তায় রাত হলে একটা বাইক দাঁড়িয়ে থাকে, আর কেউ যদি থামে তাকে আর ফেরা যায় না।